আপনাদের কাছে শুধু দোয়া চাচ্ছি আর খবরগুলো ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, কারণ এই মাত্র ঠিক 1 মিনিট আগে আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় 3:15 রাত। অনেকে ঘুমিয়ে গেছেন, বাট আমি খবরটা রেকর্ড করছি কারণ মাত্র 1 মিনিট আগে আল জাজিরার সর্বশেষ লেটেস্ট আপডেট হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে ইসরায়েল সতর্কতা জারি করেছিল, বাসিন্দাদেরকে আপনার আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু ইরান বলছে একটা, ঘটনা ঘটাইছে আরেকটাতে। দর্শক, আমি যখন নিউজটি করছি ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর হাইফা, নিশ্চয় নামটা আপনাদের পরিচিত, কারণ ইয়েমেন থেকে প্রায়ই টুংটাং ঘন্টা বাজানো হয় এই শহরটাতে, কারণ এটার আপনার যে বাণিজ্যিক গুরুত্ব বিশাল, কিন্তু এটার যে নিরাপত্তা সিস্টেম সেটা অনেক দুর্বল। আর যেখানে ইরান সরাসরি আবার অভিযান চালাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে আয়রন ডোম কতটা কাজে দিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় হাইফা শহরে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে। ইসরায়েলি চ্যানেল 13 বরাত দিয়ে এই তথ্য দেখছে বা এই ফুটেজ দেখেছে সারা বিশ্ব। আল জাজিরা বলছে যে হাইফা শহরের শুধু নয়, এর পাশে তামরা যে শহর আছে, খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ভাবে, সেই তামরা শহরেও তামরা করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ইরানি হামলার জেরে পুরো হাইফা এবং ইসরায়েল জুড়ে গভীর রাত থেকে সাইরেনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? এখন জানাতে যাচ্ছি সর্বশেষ নিউজ আপডেট ইরান এবং ইসরায়েলের বিষয় নিয়ে। গভীর রাতে ফের ইসরায়েলের উপর হামলা, ইরানের দাউ দাউ করে জ্বলছে জ্বালানি ভান্ডার। শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে পাল্টা হামলা, ইরানের দুটি জ্বালানি ডিপুতে আগুন ধরে গিয়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো দুদিন আগেই হামলা শুরু করেছিল ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। এই অবহেতে দ্বিতীয় দিনের মতো দুই দেশ একে অপরের দিকে মিসাইল ছুড়ল। ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন এনস্টেট-প্রমিজি-3 চালু করেছে। এদিকে ইসরায়েলি ড্রোন এর কারণে ইরানের শাহরান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ও আরও একটি জ্বালানি ডিপুতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এদিকে ইসরায়েলের জানিয়েছে ইরান আবাসিক ভবনগুলিতে আঘাত করেছে। এদিকে ইরান আবার দাবি করেছে যে তারা ইসরায়েলের মূল সাময়িক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যদিও ইসরায়েলে এই প্রতিবেদনগুলি নিশ্চিত করেনি। 1 ঘন্টার দীর্ঘ ওই হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ জনগণকে জানায় তারা আশ্রয়কেন্দ্রে ত্যাগ করতে পারে এবং বিমান হামলার ছাইনে শিথিল করা হয়। এসব হামলার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আর আলোচনা বসছে না ইরান। আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট আরও বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইরান ইসরায়েলকে উল্লেখ করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব 9 মিলির বিশ্লেষণ করা ভিডিওটি দেখার জন্য। 9 মিলির বিশ্লেষণ করা সেই ভিডিওটি দেখতে চলে যাব নিউজ স্ক্রিন। আপনাদের কাছে শুধু দোয়া চাচ্ছি আর খবরগুলো ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, কারণ এই মাত্র ঠিক 1 মিনিট আগে আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় 3:15 রাত। অনেকে ঘুমিয়ে গেছেন, বাট আমি খবরটা রেকর্ড করছি কারণ মাত্র 1 মিনিট আগে আল জাজিরার সর্বশেষ লেটেস্ট আপডেট হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে ইসরায়েল সতর্কতা জারি করেছিল, বাসিন্দাদেরকে আপনার আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু ইরান বলছে একটা, ঘটনা ঘটাইছে আরেকটাতে। দর্শক, আমি যখন নিউজটি করছি ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর হাইফা, নিশ্চয় নামটা আপনাদের পরিচিত, কারণ ইয়েমেন থেকে প্রায়ই টুংটাং ঘন্টা বাজানো হয় এই শহরটাতে, কারণ এটার আপনার যে বাণিজ্যিক গুরুত্ব বিশাল, কিন্তু এটার যে নিরাপত্তা সিস্টেম সেটা অনেক দুর্বল। আর যেখানে ইরান সরাসরি আবার অভিযান চালাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে আয়রন ডোম কতটা কাজে দিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় হাইফা শহরে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে। ইসরায়েলি চ্যানেল 13 বরাত দিয়ে এই তথ্য দেখছে বা এই ফুটেজ দেখেছে সারা বিশ্ব। আল জাজিরা বলছে যে হাইফা শহরের শুধু নয়, এর পাশে তামরা যে শহর আছে, খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ভাবে, সেই তামরা শহরেও
তামড়া তামড়া করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ইরানি হামলার জেরে পুরো হাইফা এবং ইসরায়েল জুড়ে গভীর রাত থেকে সাইরেনের শব্দ বেজে উঠেছে। আতঙ্কে দিকবিদিক ছুটছে আপনার সাধারণ ইসরায়েলের জনগণ, কারণ এই যুদ্ধটা নেতানিয়াহু তার দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। কারণ ইরান আকবারাইয়া ইসরায়েলি কিন্তু অভিযান চালায় নাই, কিন্তু যখন অভিযান চালাইছে তখন স্বাভাবিকভাবে এর জবাবটা তাদেরকে নিতেই হবে। জেরুজালেম এবং হাইফা শহরের আকাশে দেখা গেছে উড়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে অল্প কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে সক্ষম হলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আঘাত এনেছে। বাসিন্দাদেরকে সুরক্ষিত স্থানে যাবার জন্য ঘোষণা দিচ্ছে আপনার কি বলা হচ্ছে ইসরায়েলের বাহিনীগুলো। দর্শক, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়েছে যে রাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায়ও এই মুহূর্তে হামলা চালাচ্ছে তেহরান। হামলার মূল লক্ষ্য এই হাইফা এবং তেল আবিব শহরের আশেপাশে যেই সামরিক ঘাঁটিগুলো আছে। এখানে আপনাদের খেয়াল থাকার কথা যে ইয়েমেনকে প্রতিরোধ করার জন্য ইসরায়েল তাদের সেনাবাহিনীর একটা বড় অংশ হাইফাতে কেন নিয়ে আসছিল, কেন যেন ইয়েমেন থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়, মাঝে মাঝে গাজা থেকে ছোড়া হয়। তো এই শহরটার বাণিজ্যিক নিরাপত্তার কথা চিন্তা করে, যেহেতু ইসরায়েল একটা সমুদ্র বেষ্টিত বেশিরভাগ ব্যবসা বাণিজ্য তাদের, তো সেই কারণে এইটা বন্দরনগর বা বন্দর শহর, এটার গুরুত্বটা আলাদা। কিন্তু কতটুকু কাজে দিচ্ছে? ইসরায়েলের জনগণ নেতানিয়াহুকে অভিশাপ দিচ্ছে, অভিসম্পাত করছে। মজার বিষয় হচ্ছে যে যখন নেতানিয়াহু ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামার ডাক দিয়েছে, উল্টো দৃশ্য আমরা দেখছি ইসরায়েলের জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ নেতানিয়াহু তো বাংকারের মধ্যে তার পরিবার এবং 14 গোষ্ঠী সহ এমনকি উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই সুরক্ষিত অবস্থানে চলে গেছে, যেখানে পরমাণু বোমা মারলেও হয়তো বড় কোনো ক্ষতি হবে না। সেখান থেকে নির্দেশ দিচ্ছে একের পর এক, কিন্তু তার রাষ্ট্রকে সে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে, বা তাদের যারা বস আছে যাদের জন্য তারাই লড়াই করছে কতটুকু হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইরানকে এইবার অন্তত একটা বড় ধরনের সফলতা দেয়, উইকেটগুলো যেন সমান সমান হয়। অনেক পিছিয়ে আছে উইকেটে, বাট সমান সমান হতে হবে। বেস্ট অফ লাক। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ধরা যায় আপনি এরকম লেটেস্ট আপডেট নিউজ যদি সবার আগে প্রত্যেকদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি, আমরা ভিডিওটি শেষ করে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।